আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দশমিকের ভাগ কিভাবে খুব সহজে করতে পারি সেই টেকনিক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই দশমিকের ভাগ আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কাজে লাগবে। এমনকি যত প্রকার চাকরির পরীক্ষা আছে, যেমন প্রাইমারি শিক্ষক নিয়োগ, নিবন্ধন, ব্যাংক, বিসিএস ইত্যাদি সবখানেই এখান থেকে প্রশ্ন আসে। তাই আজকের ক্লাসটি যদি আমরা খুব ভালোভাবে পুরোপুরি করি, তাহলে এই ধরনের যত প্রশ্ন আসুক না কেন সমস্ত প্রশ্নের জবাব আমরা খুব সহজে দিতে পারব। তো প্রথমেই আমরা এই যে একটা অঙ্ক, একটা ভাগ দেওয়া আছে, সেই ভাগটি আমরা করে দেখাবো। তো এখানে আমরা প্রথমে খেয়াল রাখব যে যে দশমিক আছে, এই দশমিকের পরে কয়টা করে সংখ্যা আছে। যেমন উপরে অর্থাৎ লবে দুইটা সংখ্যা আছে, কিন্তু হরে একটা সংখ্যা আছে। তো আমাদের ফার্স্ট টেকনিক হচ্ছে এই দশমিকের পরের সংখ্যা আমরা সমান করে নিব। যেমন এখানে দুইটা আছে, তাহলে এই নিচেরটাও আমরা দুইটা করে নিব। তো এই দশমিকের পরে একের পরে যত সংখ্যাই দেয় না কেন, যত জিরো দেয় না কেন, শূন্য যতই দেব তাদের মানের কোনো পরিবর্তন হবে না। এই বিষয়টা আমরা আগেই জানি। কিন্তু অন্য কোনো সংখ্যা দিলে সেটা মানের পরিবর্তন হবে, কিন্তু শূন্য দিলে মানের পরিবর্তন হবে না। তো এখানে দুইটা সংখ্যা আছে, এখানে দুইটা সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা এই দশমিক সমান সমান আছে দশমিকের পরে, তাহলে দশমিকটা উঠাই দেব, তাহলে এখানে 9 হয়ে গেল, আর এখানে হলো 10। তো এখন যদি আমরা রেজাল্টটা লিখতে চাই, 10 দ্বারা যদি ভাগ করি, তাহলে একটা গড় দশমিক আগে আসবে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো এইভাবে আমরা এই দশমিকের অঙ্কগুলো করতে পারি। ওকে, খুব সহজে আমরা করে ফেললাম। এখন আমরা এটার মধ্যে দেখি কি করা যায়। তো এখানে যেহেতু একটা আছে, এখানে দুইটা আছে, তাহলে এখানে আমরা দুইটা বানিয়ে নিলাম। ওকে, তাদের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই দশমিকটা উঠে গেল, এখন দুই দিক থেকে এদিক থেকে এদিক থেকে উঠে গেল। তাহলে এখানে হলো 30 আর নিচে হলো 3, কারণ তার আগে শূন্য আছে, শূন্যর কোনো ভ্যালু নাই। এখন যদি আমরা ভাগ করি, তাহলে রেজাল্ট হচ্ছে 10। খুব সহজে আমাদের দশমিকের অঙ্কটা হয়ে গেল। তো এরকম করে আমরা যে কোনো ধরনের দশমিকের অঙ্ক আমরা করতে পারবো। তো এখন আরও কয়েকটা অঙ্ক আমরা করি একটু অন্য ধরনের। যেমন এখানে তিন, এখন এটাকে আমরা ভাগ দিলাম 0.03 গুণন 0.2। এই যে একটা ভাগ আমরা করে ফেললাম। তো এই ভাগটা আমরা কিভাবে করতে পারি? তো একই নিয়মে আমরা করে ফেলবো। তো এখানে দশমিকের পরে দুইটা আছে, আর এখানে আছে তিনটা, টোটাল হলো 5টা, আর এখানে আছে দুইটা আর একটা 3টা, তাহলে আরও দুইটা আমাদের বাড়াতে হবে। এখানে সমান করতে গেলে কয়টা লাগবে? আরও দুইটা লাগবে। তাহলে এখানে আমরা দুইটা দিয়ে দিলাম। ওকে, তো এখন তাহলে দশমিকটা উঠে গেল, এই সমস্ত দশমিক উঠে গেল। নর্মালি আমরা 12 এবং 3 এটা লিখে ফেললাম, আর এখানে 3 গুণন 200 লিখে ফেললাম। ঠিক আছে, তো এই 3 3 আমাদের কাটা গেল আর কি। তো এখন এই 12 আর এখানে যদি আমরা 4 দ্বারা করি, তাহলে এখানে 3 হবে আর এখানে হবে 50। তাহলে 3/50 হচ্ছে আমাদের এই দশমিকের ভাগের রেজাল্ট। ওকে, তো এটাকে যদি আমরা ভাগ করে দিই, আবার দশমিকে নিই, তাহলেও হবে। খুব সহজে আমরা এটাও করতে পারবো। তো আরও দু একটা অঙ্ক আমরা করে দেখাই। 0.001 গুণন 0.002 0.3 ভাগ করলাম আমরা 0.0001 গুণন 0.001 0.1। এই যে সংখ্যাগুলো দ্বারা যদি আমরা ভাগ করি, অথবা এখানে যদি আমরা 0.2 দেই, তাহলেও একটা অঙ্ক করতে পারি। তো এখন আমরা দেখে নেই যে এখানে কয়টা আছে। 3টা আছে, 3টা 6টা আর একটা 7টা। এখানে কয়টা আছে? 4টা, 4টা 3টা 7টা আর একটা 8টা হয়ে গেছে। তাহলে একটা আমার বাড়াতে হবে এই উপরে। এখানে 7টা ছিল, এখন 8টা হয়ে গেল। ঠিক আছে, দশমিকের পরের সংখ্যা।
তো আশা রাখি আমরা এই দশমিকের ভাগ সংক্রান্ত সমস্ত বিষয়গুলো বুঝতে পেরেছি। এরকম যে কোনো সংখ্যা দ্বারাই অঙ্কগুলো আমরা সহজে করতে পারি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবে। আর যদি কোনো সাজেশন থাকে, কোনো পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখো, যাতে করে সকল ভিডিও তোমার সামনে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।